প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলার নির্দেশ দিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এ নিয়ে প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী স্কানথর্প শহরে এক সংবাদ সম্মেলন করেন। বিস্তারিত থাকছে আমাদের হাল ও স্কানথর্প প্রতিনিধি জামাল। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ হাল আজিজের রিপোর্টে। আমি একটা ভালো বাচ্চার জন্ম দিতে পেরেছিলাম, ভালো শিখাতে পেরেছিলাম, ভালো কথা, ভালো কাপড় পরা। আমার শিক্ষা, অনেকে বলে কিভাবে সালমান শাহ এত সাধারণভাবে কথা বলতো। মা নীলা চৌধুরী প্রয়াত নায়ক সালমান শাহকে নিজ গুণে শিক্ষায় শিক্ষিত করেছিলেন। মাত্র 4 বছর বয়স হয় অভিনয়ের, এরই মধ্যে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন নায়ক সালমান শাহ। 1996 সালে 6 সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান। আমার ছেলে শহীদ হওয়ার পরে কি করেছি আমি? কাঁদে নাই তো। আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহকে যে তুমি জান কবজ করলে, তার মা কি করলো? বলে মা কাঁদে নাই, মা সবর করে গেছে। আলহামদুলিল্লাহ বলে বেহেশতের দরজা খুলে দাও। আল্লাহর এই কথা যদি সত্য হয় আর আমি বেহেশতি হই, তাহলে আমার সবাইকে আমি বেহেশতে ফিরে পাবো। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলার নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত। এটা বলছে যে আপনারা আত্মহত্যা বলেছেন, এই আসামি আত্মহত্যার আসামি নয়, এটা লাশ এভাবে উনি বুঝিয়ে দিয়েছেন শরীরের স্পট দিয়ে, বলছেন এটা খুন করা হয়েছে তাকে, এবং সেই জন্য আমরা এই আত্মহত্যা মামলা থেকে আমরা এটাকে হত্যা মামলায় এটা নেওয়া হোক। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের সভাপতি শহীদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ, মাহি মাসুম, আব্দুল মুহিত গাজী, জাহাঙ্গীর চৌধুরী, আনোয়ার চৌধুরী, নিপা চৌধুরী, শাহ আক্কাস আলী, আখতার চৌধুরী, নাইম তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জামাল আহমদ, চ্যানেল এস নিউজ, স্কান্তর্প।